বাহ, বিষয়টা কিন্তু ভালো লাগার মতো। যে জায়গার মধ্যে হচ্ছে আমি সাইকেলে প্যাডেল মারতে মারতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এই জায়গার মধ্যে সে রিল্যাক্সে সাইকেল চালিয়ে যাচ্ছে। এই যে বড় ভাই, এইদিকে এইদিকে। হ্যাঁ ভাই বলেন। আপনি কিসে কাজ করেন? পাঠাও পার্সেলে। বাবা, পাঠাও পার্সেলে কাজ করেন নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, আমিও তো ভাই পাঠাও পার্সেলে টুকটাক কাজ করি। আমি ফিল্ড অফিসার হিসেবে আছি পাঠাও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাই, আপনার তো ভিডিও তো দেখি, ভালোই লাগে ভিডিওগুলা, অনেক সুন্দর বানান। আচ্ছা, তো আমারে 5টা মিনিট সময় দেন, আপনার সাথে একটু কথা বলবো ভাই। এই যে একটু পাশে দাঁড়ান নাকি? আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা খুব ভালো লাগলো যে ভাই হচ্ছে ইলেকট্রিক সাইকেল দিয়ে হচ্ছে পাঠাও পার্সেলে কাজ করতেছে। তো ভাইয়ের সাথে কথা বলে দেখি। আর একটু ভালো লাগলো আরেকটা বিষয় যে ভাই আমাকে চিনে, আমার ভিডিওগুলো দেখে। তো আপনারা দেখেন বলে আমি ভিডিও বানাই, পাশাপাশি আপনাদের একটা চাকরির সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমার হচ্ছে ভিডিওগুলো বানানো। তো আপনারাও পাশে থাকবেন। আর ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাই আসলে ফুল টাইম করে নাকি পার্ট টাইম কাজ করে পাঠাও পার্সেলের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি হাতিরঝিল দিয়ে হচ্ছে আমি বাড্ডার দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে রাজু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি হচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছিল। ওনার সাইকেলটা দেখলাম হচ্ছে ইলেকট্রিক সাইকেল। আগে ম্যানুয়ালি ছিল, প্যাডেল দেওয়া লাগতো, এখন হচ্ছে ইলেকট্রিক সাইকেল ইউজ করে উনি। তো আসলে আমার খুব আগ্রহ জাগলো। আমি ওনার জিজ্ঞেস করলাম আপনি কি পাঠাও পার্সেলে কাজ করেন কিনা। উনি বললো হ্যাঁ আমি পাঠাও পার্সেলে কাজ করি। আর পাঠাও পার্সেলে কাজ করি বিদায় সাইকেলটা হচ্ছে ম্যানুয়ালি থেকে ইলেকট্রিক করে নিলাম কাজের সুবিধার্থে। তো সরাসরি রাজু ভাইয়ের কাছ থেকে শুনি কী কারণে উনি এত টাকা খরচ করে হচ্ছে শুধুমাত্র পাঠাও পার্সেলে কাজ করার জন্য ম্যানুয়ালি থেকে হচ্ছে ইলেকট্রিক সাইকেল করলো। তো চলুন ওনার সাথেই কথা বলি। তো রাজু ভাই, যেটা দেখতে পাইলাম আপনি এখন সাইকেল চালায় আসতেছিলেন, তো আপনার সাথে কথা বললাম আপনি পাঠাও পার্সেলে কাজ করেন, তাই তো? জি। আচ্ছা, এই যে পাঠাও পার্সেলে কাজ করার জন্য দেখলাম যে আপনি এখানে কি সিস্টেম করছেন সাইকেল এটা আসলে আমার সাইকেলটা আগে ছিল নর্মালি ম্যানুয়ালি। তো ভাবলাম যে ম্যানুয়ালিতে অনেক দূরে টিপ আসে, 15 কিলোর ভিতরে, 12 কিলো, 9 কিলো, 10 কিলো। তো প্যাডেলিং করতে আসলে খুব পরিশ্রম মনে হয়। তো যে কারণে ভাবলাম যে না, এটা একটু ইলেকট্রিক করি, তাহলে কাজটা আরো ইজি হবে, এর জন্য ইলেকট্রিক করা আর কি। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটা ইলেকট্রিক করা হয়েছে ম্যানুয়ালি থেকে। তো এই যে কাজটা করছেন, এই কাজটা করতে কি আপনার কত টাকা খরচ হয়েছে? এটা আসলে আপনার সাইকেলের কন্ডিশনের উপরে আর কি, সাইকেলটা কি কন্ডিশনে আছে তার উপরে হবে খরচটা। তো আমার সাইকেল যে কন্ডিশনে ছিল, আমারটা 22-23 হাজার টাকার মতো খরচ হয়েছে। ফিটিং টোটালি সব ওরাই করে দিচ্ছে। এই যে 22-23 হাজার টাকা খরচ করলেন, এটা কি শুধুমাত্র এই পাঠাও পার্সেলে কাজ করেন বিদায় কি আপনি ইলেকট্রিক করছেন সাইকেলটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি আসলে পাঠাও পার্সেলে কি ওইরকম টাকা ইনকাম হয় আপনি যে ইনভেস্ট করলেন? আলহামদুলিল্লাহ, যা হয় নিজে স্বাধীনভাবে ভালো লাগে, খারাপ লাগে না। দৈনিক কি 1000-এর উপরে কি ইনকাম করতে পারেন? এভারেজে এরকমই হয়। তো গাইস, আপনারা কিন্তু অলরেডি রাজু ভাইয়ের মুখ থেকেই শুনছেন যে উনি একমাত্র সাইকেলটাকে আপনার ম্যানুয়ালি থেকে ইলেকট্রিক করছে পাঠাও পার্সেলের জন্য। সো পাঠাও পার্সেলে মোটামুটি ভালো একটা ইনকাম হয় বিদায় উনি কিন্তু এই এতগুলো টাকা ইনভেস্ট করছে। তো আপনারা ইচ্ছে করলে পাঠাও পার্সেলের সাথে কাজ করতে পারেন। তো যারা মনে করেন যে অনেক দূরে পার্সেল নিয়ে যাওয়াটা পেন মনে করতে পারেন, বা যারা এত টাকা খরচ করতে যাদের সমস্যা হতে পারে, যারা হচ্ছে নর্মালি কাজ করতে যাচ্ছেন পেন ছাড়া একদম রিল্যাক্সে একটা এরের ভিতর কাজ করতে যাচ্ছেন, তারা পাঠাও পার্সেল ছাড়াও পাঠাও ফুডে কাজ করতে পারেন। তো আপনারা পাঠাও পার্সেলে কাজ করেন বা পাঠাও ফুডে কাজ করেন, যে যেটাতে কাজ করতে চান, জাস্ট আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ করবেন, আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী করা লাগবে আমি সব কিছু বলে দেবে। আপনারা যেদিন আমাকে নক দিবেন ওই দিন থেকেই কাজ করতে পারবেন। তো আপনাদের অফিসেও যাওয়া লাগবে না, জাস্ট আমার সাথে যোগাযোগ করলে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন। তো যারা ভিডিওটি অলরেডি ফেসবুক পেজে দেখছেন তারা তো পেজে মেসেজ দিতে পারেন, অথবা যারা হচ্ছে আপনার ইউটিউবে দেখছেন তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি আমার ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, ওইখানে গিয়ে আমাকে নক করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।